আজ সেই প্রেমের দেবতা সম্পর্কেই কিছু তথ্য জেনে নিই। কামদেব হলেন হিন্দু প্রেমের দেবতা। তিনি প্রেম, কামনা ও বাসনার প্রতীক। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্প কাহিনী চ্যানেলে। আমি ঋতুপর্ণা। আসুন আজ সেই প্রেমের দেবতা সম্পর্কেই কিছু তথ্য জেনে নিই। এই দেবতার অন্য নামগুলি হল অনঙ্গ, অর্থাৎ দেহহীন, কারণ শিবের ক্রোধে তিনি ভস্মীভূত হয়েছিলেন। কন্দর্প, অর্থাৎ দেবতাদের মধ্যেও কামনা সৃষ্টিকারী। মনমথ, অর্থাৎ মনকে মন্থনকারী। মনসিজ, অর্থাৎ মন থেকে জাত। মদন, অর্থাৎ নেশা সৃষ্টিকারী। রাগবৃন্ত, অর্থাৎ প্রেমের অঙ্কুর। স্মর, অর্থাৎ স্মরণকারী। পুষ্পবান, অর্থাৎ যার বান বা ধনুক ফুলের তৈরি। রতিকান্ত, অর্থাৎ রতির স্বামী। কামদেবের উৎপত্তি নিয়ে বিভিন্ন পুরাণ বিভিন্ন কথা বলে। কিছু মতে তিনি ব্রহ্মার মানসপুত্র, আবার কিছু মতে তিনি বিষ্ণু ও লক্ষ্মীর পুত্র। অন্য একটি মতে তিনি কৃষ্ণের অংশ। কামদেবের স্ত্রীর নাম রতি, যিনি আকাঙ্ক্ষার দেবী হিসেবে পরিচিত। কামদেবের বাহন হলো সুখ পাখি, যাকে তোতা পাখি নামে সবাই জানি। অবশ্য কিছু কিছু বর্ণনায় কামদেবকে মকর বা কুমিরের পিঠে চড়তেও দেখা যায়। কামদেবের অস্ত্র হল পুষ্পধনু ও পঞ্চপুষ্পবান। এই পাঁচটি ফুল হল অশোক, আম্রমুকুল, মল্লিকা, নীলপদ্ম, শ্বেতপদ্ম। এই বানগুলি দিয়ে তিনি প্রাণী জগতের মনে প্রেম ও কামনার উদ্রেক করেন। সতীর আত্মদাহের পর শিব যখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন দেবতারা কামদেবের সাহায্য চান, যাতে তিনি পার্বতীর প্রতি আকৃষ্ট হন। কামদেব পুষ্পবান নিক্ষেপ করে শিবের ধ্যান ভঙ্গ করলে ক্রুদ্ধ শিব তার তৃতীয় নেত্র খুলে কামদেবকে ভস্মীভূত করেন। পরে রতির কাতর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব কামদেবকে শরীরহীন অবস্থায় অর্থাৎ অনঙ্গ রূপে ফিরিয়ে দেন এবং এই বর দেন যে তিনি কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে পুনরায় জন্ম নেবেন। সাধারণত কামদেবের স্বতন্ত্র পূজা তেমন প্রচলিত নয়, তবে বসন্ত পঞ্চমী এবং হোলির সময় তার পূজা করা হয়ে থাকে। কিছু অঞ্চলে শিব ও পার্বতীর সঙ্গেও কামদেবের পূজা করা হয়। কামদেবের মন্ত্র জপ এবং তাকে ফুল, ধূপ ইত্যাদি নিবেদন করে তার আশীর্বাদ লাভ করা যায়। মনে করা হয় কামদেবের কৃপায় দাম্পত্য জীবন সুখী হয় এবং প্রেম জীবনে সাফল্য আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।